আমাদের দেশের বাড়ির পাশে এক কাকিমা এলো নতুন বিয়ে করে। বড়লোক বাড়ির মেয়ে, প্রেম করে কাকুর মতো নেহাতি নিম্ন মধ্যবিত্ত মানুষকে বিয়ে করেছিল। কাকিমা সাজতে খুব ভালোবাসত, দেখতেও খুব সুন্দর ছিল। আমরা লুকোচুরি খেলতে গিয়ে কাকুদের বাড়ির উঠানে প্রায় লুকাতাম। কাকু বাসের কন্ট্রাক্টর ছিল। কাকিমার বাপের বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র প্রায় কাকিমার বাবা দিয়ে যেত। কাকিমা বাপের বাড়ি লোকজনকে বারণ করে বলতো, আমাদের লাগবে না, ও সব এনে দেয় আমায়। আমাদের খুব ভালো লাগতো কাকিমাকে। মাঝে মাঝে আমাদের সুন্দর করে সাজিয়ে দিত নিজের সাজের জিনিস দিয়ে। কাকিমার নাকে বেশ বড় একটা হীরের নাকছাবি পড়ত, কপালে একটা বড় টিপ, মুখটা জলজল করত। কাকু প্রায় এর কাছ থেকে টাকা ধার নিত। লোকজন এসে কাকুর বাড়িতে চড়াও হতো। কাকিমা নিজের একটা একটা গয়না বিক্রি করে কাকুর ধার শোধ করত। আর প্রচণ্ড চেঁচামেচি করত, বলতো কেন যে ভালোবেসে এমন মানুষের হাত ধরলাম যে খাওয়াতে পারবে না, অথচ আমার সব গয়না শেষ করে দিল। মদের নেশা করতে লজ্জা করে না? কাকিমাকে কাঁদতে দেখতাম। কাকু চুপ করে দুয়ারে বসে থাকতো, একটাও কথা বলতো না। একদিন দেখলাম কাকিমার নাকের নাকছাবিটা নেই। আমাদেরই এক দিদি জিজ্ঞাসা করলো, নাকেরটা কোথায় গো? কাকিমা ফুঁপিয়ে কেঁদে বলল, তোমার কাকু একজনকে বলেছিল আজকেই টাকা দেবে, দিতে না পারলে ওর কথার বেইজ্জত হবে, তাই এটা খুলে বেচে দিলাম। ওর কথার খেলাভোগ আমি চাই না। কিছুদিন পরে দেখি আবারও কাকিমার নাকে ওই নাকছাবিটায়। কাকিমা হেসে বলেছিল, তোদের কাকু ছাড়িয়ে এনেছে দোকান থেকে। বিয়ের আগে প্রমিস করেছিল, আমার পছন্দের জিনিসগুলো কখনো আমার থেকে কেড়ে নেবে না। এটা আমার খুব পছন্দের ছিল। পরে দেখেছিলাম কাকু মদের নেশা ছেড়েছে। পাগলের মতো দিনরাত খাটতো, বলতো সুষমাকে ভালো রাখতে হবে। কিছু কিছু প্রতিজ্ঞা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এটা আমার দেখা তেমনই একটা প্রমিসের গল্প। কাকিমা শুধু অন্যের কাছে কাকুর কথার খেলাপ হবে বলে নিজের সব থেকে পছন্দের জিনিসটা দিয়ে দিয়েছিল অনায়াসে। আর কথায় বলে, নেশা ছাড়া দুষ্কর। প্রমিসের জোরে নেশাবিহীন জীবনযাপন করতে সমর্থ হয়েছিল কাকু। সব প্রতিজ্ঞা ভাঙার জন্যই নেওয়া হয় না। কিছু প্রতিজ্ঞা মানুষ রেখে যায় জীবনের শেষ দিন